এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এমন এক সময় এই রায় আসলো যখন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বরখাস্ত করেছে। ফলে আদালতের রায় পেলেও এখন তার মেয়রের চেয়ারে বসা হবে কিনা? আপনাকে ধন্যবাদ। এই যে রায়টি আজকে নির্বাচনী ট্রাইব্যুনাল দিয়েছেন সেই রায়ের কপিটি আমার কাছে নাই, এবং ডক্টর শাহাদাতের পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন তিনিও পান। তো পত্রিকায় যতটুকু খবর প্রকাশিত হয়েছে তাতে করে আমি খুব নিশ্চিত না, কারণ এই রায়ের মধ্য দিয়ে কয়েকটা প্রশ্ন দেখা দিয়েছে। একটা হচ্ছে যে আপনার যে নির্বাচনকে ডক্টর শাহাদাত বলছেন যে জালিয়াতির নির্বাচন, কিংবা যে নির্বাচনে আপনার জনগণ ভোট দিতে পারে, সেই নির্বাচনেই তিনি মানে তার যাকে মেয়র নির্বাচিত করা হয়েছিল তিনি 3 লক্ষ ভোট পেয়েছিলেন, আর ডক্টর শাহাদাত পেয়েছিলেন 52,000 ভোট। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই যে নির্বাচন সম্পর্কে তিনি অভিযোগ করছেন সেই নির্বাচন মানে আপনি যদি বলেন যে পুরো নির্বাচনটাই হয়েছে জালিয়াতের মধ্য দিয়ে কিংবা অনিয়মের মধ্য দিয়ে, সেই অনিয়মের নির্বাচনে আপনি কি করে মানে মেয়র নির্বাচিত হন? এবং আরেকটা জটিল প্রশ্ন হচ্ছে যে গত মাসে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আপনার মেয়রদের নির্বাচিত যে সমস্ত মেয়র ছিলেন তাদেরকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে এখন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যে আপনার যে মেয়র মানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত যে মেয়র, তারপরে তৎকালীন নির্বাচন কমিশনার এবং আরো কয়েকজন, তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন। তো এই কয়েকটা মানে আইনি প্রশ্নের জবাব আমার কাছে নাই, এবং সেটার কোনো তথ্য উপাত্ত আমি পেলাম, যার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা জটিলতা তৈরি করবে। এবং এটার ফলাফল কি হবে এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনার সচিবের কাছে এটা পাঠানো হবে, তিনি সেটা রায়ের কপিটা দেখবেন এবং সেটা কিভাবে কার্যকর করা যায় দেখবেন। এখন এই জটিলতা তো আমি কোনো উত্তর পাচ্ছি না এই জটিলতা। স্যার, আরেকটি বিষয় হচ্ছে যে জনাব শাহাদাত হোসেন চেয়ারে বসলেও সময় পাবেন মাত্র 1 বছরের কিছু বেশি। তো এই স্বল্প সময়ে আপনি কি মনে করেন যে ডক্টর শাহাদাত হোসেন কি চট্টগ্রাম নগরীর যে সংকট সেটি কি সমাধান করতে পারবেন? না, আমি তো উনি বসবেন কি বসবেন না সেটাই তো সুরাহা হতে হবে। আর এটা তো নির্বাচনের ট্রাইব্যুনাল রায়টা দিয়েছে, তাই না? এবং যে নির্বাচনকে উনি নিজেই বলছেন যে অনিয়মের নির্বাচন, তো সেই অনিয়মের নির্বাচনে উনি কিভাবে নির্বাচিত হন? হ্যাঁ, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার যে গত মাসে আপনার অন্তর্বর্তী সরকারের তরফ থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এখন আর কেউ নেই, শুধুমাত্র চট্টগ্রাম না সারা দেশে আপনার বিভিন্ন জায়গাতে যত মেয়র ছিল 300-র বেশি সম্ভবত কিংবা আরো বেশি, তাদের সবাইকে কিন্তু অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সুতরাং এক রিজার্ভ কর্মীর বেলায় যে ভিন্ন রকম হবে সেটার তো আমি কোনো সম্ভাবনা দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে আদৌ উনি মানে নির্বাচন কমিশনের তরফ থেকে উনাকে বসানোর যে প্রক্রিয়া সেটা করা যাবে কি? আর তিনি যদি তারপরে কি হবে আমি জানি না, তিনি যদি বসতেও পারেন, হ্যাঁ, তাতে করে তিনি জনগণের আপনি চট্টগ্রাম শহরের যে সমস্যা কিংবা অন্যান্য যে সমস্ত সমস্যা সেটা আন্তরিকতা থাকলে কিছু তো অবশ্যই পারবেন। আর যদি আন্তরিকতা না থাকে তাহলে তো আর মানে বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন ঢাকার 2 মেয়র তারা পলাতক, এবং আপনার চট্টগ্রামে কিন্তু তাই। হ্যাঁ, সব জায়গায় কিন্তু মোটামুটি কম বেশি সেরকম একটা পরিস্থিতি। সুতরাং এইখানে আমার কাছে মনে হচ্ছে আইনের আর একটা জটিলতা তৈরি করা, এটা নিশ্চয়ই মানে বাকি যে প্রক্রিয়া আছে সেটা নির্বাচন কমিশন পাওয়ার পরে তারা এটা দেখবেন যে এটা আসলে মানে কোথাও কোনো ঘাটতি কিংবা কোনো রকম ব্যত্যয় হয়েছে কোথায় কোথায়, সেটা আদৌ কার্যকর করা সম্ভব কিনা সেই বিষয়গুলো সামনে চলে এসেছে। স্যার, আপনি কি মনে করেন এই যে রায় হলো, এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে কি? অ্যাপিলেট ট্রাইব্যুনাল তো আছে, হ্যাঁ, এটা আপিল করার
তো সেইখানেও যেতে পারে, আপিল করে তারপরে ঊর্ধ্বতন যে আদালত, সেখানে যারা মানে এখানে আরেকটা প্রশ্ন আপনি দেখবেন যে যাদের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে তাদের তরফ থেকে কোনো আইনজীবী কিন্তু ছিলেন, যার ফলে আমরা তারা আপিল করবেন কিনা কিংবা তারা পরবর্তীতে কি ধরনের আইনি পদক্ষেপ নেবেন সেটাই কিন্তু আমরা জানতে পারছি। স্যার, আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছি যে এই রায়ের পর দেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এমনকি পৌর মেয়র যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাও করেছেন, তাদের ভাগ্য কি খুলতে পারে, আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটা আরেকটা জটিলতা হবে আমার কাছে যেটা মনে হয়। কারণ আপনি তো মানে বিষয়টা এরকম না যে দেশের ভিতরে 300 সিটি কর্পোরেশন কিংবা যে যে কটা সিটি কর্পোরেশন তার 50 জনের বেলা একরকম হবে, 50 জনের বেলা অন্যরকম হবে, সেটা তো না। কারণ যে নির্বাচন কমিশনের অধীনে আপনার নির্বাচিত হয়েছিলেন তারা সেই নির্বাচন কমিশনও নয়। আপনার কিন্তু নির্বাচন কমিশন যেটা ছিল, পরবর্তীতে আপনার নুরুল হুদা সাহেব যে প্রধান নির্বাচন কমিশনার, পরবর্তীতে আপনার নতুন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছিলেন জনাব হাবিবুল্লাহ আউয়াল, তারাও কিন্তু নাই। হ্যাঁ, নির্বাচন কমিশন কিন্তু পদত্যাগ করেছে এবং নতুন নির্বাচন কমিশনার কিংবা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য সদস্য যারা, তাদের কিন্তু আপনার নতুন করে কাউকে দেয়া হয়। এখন যেটা আছে নির্বাচনের আপনার নির্বাচন কমিশনের যে সচিবালয়, তারা কর্মরত হচ্ছে। হ্যাঁ, এখন এইটাও মানে একটা জটিল একটা পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, সুতরাং এইটা অন্তর্বর্তী সরকারের যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা এটাকে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন নিশ্চয়। জি, ধন্যবাদ জনাব শেখ হাফিজুর রহমান কার্জন আমাদের সাথে যুক্ত হবার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।